যাচ্ছে না, 1000 টাকা হইলেও জন পাওয়া যাচ্ছে না, গরমে তো টিয়াও যাচ্ছে না, মানুষ স্টক করে মরে যাচ্ছে ধান কাটতে এসে। এখন যতই কষ্ট হোক আমরা কাটতে হবে, না কাটলে খাবো কি? যতই কষ্ট হোক আমাকে কাটে আল্লাহ দিলি করে গুছাতে হবে, গুছাই নিলি বছর বইরে খাবো। আসলে যে গরম পড়তেছে এই গরমে কাজ করতে প্রচুর কষ্ট হচ্ছে। গরম তো আসলে এরকম গরম তো এই 2, 4, 10, 20 বছরের ভিতরেও আমরা দেখি নাই, ঠিক আছে? এখন এই গরমে তো আসলে কিছু করার নেই, কৃষক তো আসলে এই গরমের ভিতরেই ধান পান গোছানো লাগবে, এইভাবেই আমরা কষ্ট করেই করতেছি। ধরেন 10টা 11টার ভিতরেই বিলিত মাঠের থেকে উঠে যেতে হয়, এরপরে আর তো কাজ কাম করা যায় না। আমরা খুব কষ্টেই আছি, এইভাবে কাজ কাম করতেছি। এখন জোন পাওয়া যাচ্ছে না, তারপরেও যারা আসতেছে ধরেন মালিকেরও বাঁচতে হবে, যারা কাজ করতেছে তাদেরও বাঁচতে হবে, এইভাবে মোটামুটি খুব কষ্টেই আছে আর কি কৃষক। যদিও পাওয়া যাচ্ছে দাম অনেক, ধরেন 500-600 টাকা করে একবেলা। সকালে আসতেছে 6টায়, 11টা 11:30টার ভিতরেই মাঠের থেকে আসলে মানুষ থাকতে না পারলে কাজ করবে কি করে এই গরমে? এই গরমে ধরেন এই ধান যদি আমরা না কাটি, আমরা কৃষক, আমাদের তো এরই পরেই জীবন জীবিকা। গত বছরের সে এবারে গত বছর তো বেশি লস হয়ে গেছিলো, এবারে মোটামুটি আর কি গত বছরের সে সামান্য কিছু হয়তো লাভবান কৃষকের হবে, বুঝলেন, মেলা না। 74 আছে, বঙ্গ মানে 100 আছে, রড মিনিকেট আছে। গরম তো মারাত্মক গরম, টিয়া যাচ্ছে না, এ তো গায়ে আগুন ধরে যায়, হ্যাঁ চোখতে মুখতে আগুন বেরোয়, আগুন। ও কাজ দেরি পড়ে যাচ্ছে, একদিনের কাজ 2 দিনই করতে আসছে, জোর না পাইয়ে নিজেরা করতে আসছে, গাঁটতে পড়ে যাচ্ছে না। এবার যদি বৃষ্টি হয় তাহলে তো ধান আরও নষ্ট হবে, জন ভাসি না। এবার নিজে 2 জনে করতে গেলি তো 3 জনের কাজ 2 জনে করলি, সময় বেশি লেগে যাচ্ছে। গরমেতে কাজ করা যাচ্ছে না, এত বড় তাপে সহ্য করা যাচ্ছে না, এখন আর বেশি খাওয়া যাচ্ছে না, জন বাঁধাও পাওয়া যাচ্ছে না, আর উপায় নেই, না পাইয়ে থাকতে যাচ্ছে জ্বালার চোটে। ধান তো কাটতেই হবে, ধান না কাটে তো উপায় নেই, যতই গরম হোক। নিজেরটা নিজে না করলে তো পেটে ভাত যাবে না, নিজেরটা করতেই হবে, সেই জন্যই করতেই আসছে। গত বছরের চাইয়ে এবার ধান মোটামুটি হয়েছে, কিন্তু আমাকে সারের দাম বেশি, কাজে কাজেই আমরা লস খেয়ে যাচ্ছি, আমাদের খরচ উঠবে না, লস করছি না। 2 মণ ধান বেচলেও 1 বস্তা সার আসছে না, তাহলে কি করে আমরা বাঁচবো? একটা জনের দাম 500 টাকা, তাহলে কি করে আমরা বাঁচবো? আমাদের লস। এই ধান উঠোয়ে ঠিক মতো আমরা দাম পাবো কি না পাবো তাও সন্দেহ। আমরা এবার যা বলা করেছি, যদি ধানের দাম ঠিক মতো না পাই সামনের বছর আমরা করব না।